আজানের সাথে শয়তানের একটা বিশাল দূরত্ব আছে। আছে। এটা পুরুষও দিতে পারে, চাইলে নারীরাও দিতে পারে। আজানের শব্দ বাচ্চার কানে পৌঁছায় দেওয়া, এটা সুন্নাহ। আমাদের সমাজে একটা প্রচলন আছে, সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কোরআন ও হাদিসের আলোকে কিভাবে এটাকে সমর্থন করে? নবজাতকের জন্মের পরে কাছের মানুষ বা বাবা মায়ের উপরে দায়িত্ব হচ্ছে আজানের শব্দ বাচ্চার কানে পৌঁছায় দেওয়া, এটা সুন্নাহ। তিরমিজির হাদিসে এসছে, আজানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, তখন নামাজে যেভাবে আজান দেওয়া হয়, নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে এভাবে আজানের শব্দ পৌঁছিয়েছেন। আমাদের সমাজে যেটা হয় সেটা হলো যে বাচ্চা জন্মগ্রহণ করলে মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নেওয়া হয় বা মুয়াজ্জিন সাহেবকে ডেকে নেওয়া হয়, এরপরে খুব জোরে সোরে আজানের শব্দ লাগানো হয়। এটা মূলত উচিত না। বাম কানে উচিত একামতের বিষয়ে আবার এটা তো আছে, তো এটা আগে একটু বলে নেই। সেটা হচ্ছে যে আজানের শব্দটা বাচ্চার কানে মৃদু কণ্ঠে পৌঁছে এতটুকু হলেই চললো। এটা পুরুষও দিতে পারে, চাইলে নারীরাও দিতে পারে। উচ্চস্বরে দেওয়ার কোনো দিতে উচ্চস্বরে হবে দেওয়ার এমন কোনো কোনো প্রয়োজন নাই। আর দ্বিতীয় হচ্ছে যে একামতের শব্দ যেটা বললেন, আজানের শব্দটাই হাদিসে আসছে। আমাদের আরেকটা হাদিসে পাওয়া যায়, যদি এটা দুর্বল, যে বাম কানে একামতের ব্যাপারেও সেই হিসাবে একামত দেওয়া যায়। ডান কানে আজানের শব্দ গেল, বাম কানে একামতের শব্দ গেল। তবে শুধুমাত্র আজানের শব্দ উচ্চারণ করলেই হয়ে আল্লাহর যাবে, বড় কোনো একটা সমস্যা নাই। হলো। এটার মধ্যে হিকমত কি, যে মানে আজান ডান কানে আজান, বাম কানে একামত বা এটা দুইটা হেকমত বলা যায়। একটা হেকমত হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তানের কাজ হলো এই নবজাতককে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো আমরা তো সবাই জানি যে আজানের সাথে শয়তানের একটা বিশাল দূরত্ব আছে। আছে। যখন আজানের শব্দটা উচ্চারণ হয় তখন শয়তানি নবজাতককে ধোঁকা দিতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে যে এই বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, আমরা অন্তত বাচ্চার কানে এই শব্দটা পৌঁছাইলাম যে তুমি দুনিয়াতে এসছো, কিন্তু মনে রাখবে আল্লাহ সব থেকে বড় এবং এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মাবুদ নেই। নবীজির নবুয়ত এবং রিসালাতের কথাটাও তার কানে পৌঁছায় দিলাম। নামাজ এবং নামাজে কল্যাণ, এই কথাগুলো তার কাছে পৌঁছায় দিলাম। অর্থাৎ এই বাচ্চার ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যৎটা যেন দিন, শুরুটাই যেন হ্যাঁ, ওইভাবে দিন, ইমান এবং ইসলামের হয়, এটা শুরুটাই আমরা এভাবে করায় দিলাম আর কি।